আখ থেকে রস নামানোর পরে আখের খোসা দিয়েই জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে আখ তৈরি করার কাজ। আমরা রয়েছি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভিটিপাড়া গ্রামে, এটি সিন্নশ্রী ইউনিয়ন। এখানে এই ব্যবসাটি যিনি করছেন আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হতে চাই। আপনার নাম কি? আমার নাম মুজিবুর রহমান। এখানে কত বছর যাবত এই ব্যবসাটি? আমি 20-25 বছর। কেমন সাড়া পাচ্ছেন মানুষের? বহুত আল্লাহ দিলে। কত করে বিক্রি করছেন আখ? এই তো কদিন আগে তো 120 টাকা, 120-25 এরকম বিক্রি করতাম। পাইকারি দামে বেচা কিনি হয় 110, 7, 8। আপনার থেকে যদি কেউ 1 কেজি নিতে চায় তারপরে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। প্রক্রিয়াজাতটা কিভাবে করেন? মানে প্রথমে কি করেন? আখ কিনেন? হ্যাঁ, আমরা আখ কিনি, যে পাই হিসাবে ক্ষেত কিনে লাই, চুক্তি ক্ষেত কিনি। চুক্তি কিনা উপরে এটা আমরা লোকদা কাটে আনাই হাজারে, ভাঙাইয়া রস বানাই হাজারে, ডিঙির মধ্যে জাল করে হাজারে রস জাল করে গুড় বানাই। তো এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে কতদিন সময় লাগে? ধরেন আজকে আপনি আখ কিনে আনলেন, হ্যাঁ, এটাকে গুড় পর্যন্ত রূপান্তরিত করতে কেমন সময় লাগে? একদিন সময় লাগে। একদিনের মধ্যেই? হ্যাঁ, একদিনের মধ্যে। এখানে আপনি কতদিন যাবত বা কত বছর যাবত এখানে কাজ করছেন? এই একসাথে 20 বছর ধরে। আপনি কি এখানে কাজ করেন না ব্যবসাটা আপনারও? না, আমরা একসাথে ব্যবসা করি। একসাথেই আপনি শেয়ার? আচ্ছা, কিরকম মানে লাভ হয় কিরকম আপনাদের? মোটামুটি হারি লাভ মানে চলতে, আপনাদের নিজেরা চলার মতো তো? নিজে ঘর চলার মতো চলে। কোনো মিক্স তো করেন না আপনারা? না, আমরা কোনো মিস করি না। আমরা একবারে প্রাকৃতিক ভাবেই যে প্রাকৃতিক ভাবে আমরা তো গুড় ঢাকার থেকে বিভিন্ন গাজীপুর, মাস্টারবাড়ি, কোনাবাড়ি সবাই হাতে করি। আপনার এখান থেকে নিয়ে যান? এখান থেকে নিয়ে যা রাজাবাড়ি, আমার গুড় সাপ্লাই থেকে রাজাবাড়ি সারা দেশব্যাপী আপনাদের থেকে নিচ্ছে? নিচ্ছে। প্রতিদিন কি পরিমাণ আপনারা উৎপাদন করতে পারেন? প্রত্যেকবার কথারই যে আজকে 7 পাট্টা বাংলাম। 7 পাট্টা কত কেজি? 1 পাট্টা 40 কেজি, 40-42, 280 কেজি আজকে উৎপাদন করলাম। আখের যে খোসা, এই খোসা দিয়ে আপনারা জ্বালানি হিসাবে ব্যবহার করি। খুশি জ্বালানি ব্যবসা। আপনারা আখ যে কিনেন এটা কি এই উপজেলা থেকেই নাকি বাইরে থেকে? এই উপজেলাতে কিনি, বাইরে যাই না। আচ্ছা, আচ্ছা। আপনারা কি প্রতিবেশী? আমরা কৃষক। আচ্ছা আচ্ছা, এই যে এই ব্যবসাটাকে কিভাবে দেখছেন? ব্যবসাটা মোটামুটি এটা ঐতিহ্যবাহী ব্যবসা আমাদের এলাকার কৃষি আর কি। দুইটা কৃষি আছে, ধান এবং গ্যান্ডারি। তবে গ্যান্ডারিটাই বেশিরভাগ চলতেছে সিজনাল ভাবে। ওনারা যুগ যুগ ধরে এই ব্যবসাটা করতেছে। আমার এই জমি থেকে তারা কিনে আনছে। গতবার আমি 3 লক্ষ টাকা বিক্রি করছিলাম। এবার পরিস্থিতি মোটামুটি খারাপই, বাজার দর খারাপ, যার কারণে 1.5 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। আর এমনি গ্রাহকরা তো এখান থেকে কিনতে পেরে সন্তুষ্ট? গ্রাহকরা এই জায়গা থেকে কিনতে পেরে অনেক সন্তুষ্ট। একবারে নিজের চোখে দেখে নিজের চোখে দেখা একেবারে যেমন অরিজিনালটা নিতে পারে আর কি, একবারে পিওর। দর্শক, এখানে একজন গ্রাহক এসেছিল। তৈরি গুড় একটা জারে ঢোকানো হচ্ছে। দেখুন, আমরা একবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই গুড় তৈরি করা হয়েছে, একদিনেই এই গুড় প্রস্তুত করা হয় এবং পুরোটাই প্রাকৃতিক ভাবে এখানে গুড় তৈরির কার্যক্রম চালানো হয়। এবং এখানে যারা গ্রাহকরা এখান থেকে কিনতে আসেন তারাও এই গুড় কিনতে পেরে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি যদি একটু দেখাই যে এখানে কয় কেজি হয়েছে? 5 কেজি। এই 5 কেজির দাম কত? 5 কেজির দাম 550 টাকা। 110 টাকা করে। হ্যাঁ, দর্শক, 110 টাকা কেজি দরে একেবারে এই যে আখ ক্ষেতের পাশে দেখুন, এই যে এই পাশটাতে আখ ক্ষেত রয়েছে এবং এখানে তারা সরাসরি আখ থেকে রস নামানোর পরে আখের যে উচ্ছিষ্ট খোসা, সেই খোসাটিকেও তারা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারছেন। প্রায় 2 যুগ যাবৎ গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভিটিপাড়া গ্রামে, ঠিক এই জায়গাটিতে, এটি সিন্নশ্রী ইউনিয়ন, এখানে প্রায় 2 যুগ যাবৎ আখ তৈরির কাজ করছেন এখানে কয়েকজন ব্যবসায়ীরা এবং এখান থেকে গ্রাহকরাও আখ সরাসরি নিজে চোখে দেখে নিজের হাত দিয়ে এখান থেকে কিনতে পারছেন এবং গ্রাহকরাও অনেকটা সন্তুষ্টি বোধ করছেন। প্রিয় দর্শক, এই যে আখ তৈরির প্রক্রিয়া এবং আখ তৈরির যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।